হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। সবার প্রিয় বাঙালির কিচেন মানেই হলো কম খরচায় কম উপকরণে নতুন নতুন মুখে জল আনার মতো রেসিপি তৈরি করা। আর আজ যে রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, সেই রেসিপিটা এরকম বৃষ্টি ভেজা দিনে চায়ের সঙ্গে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। তুমি এটা একদিন বানিয়ে অনেক দিন স্টোর করে রাখতে পারবে। বানানো খুবই সোজা, খুবই ইজি। আর বড় বড় রেস্টুরেন্টে এর দাম অনেক বেশি। তাহলে চলো রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এই দেখো, সবার প্রথম আমি নিয়েছি বড় ছোলা। বড় যে হোয়াইট কালারের ছোলাগুলো থাকে না, ওটা আমি নিয়েছি। যদি তোমরা ওই ছোট ছোট ছোলা দিয়ে করতে চাও, ব্রাউন কালারের, ওটা দিয়েও করতে পারো। এইবার ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলেতে ভিজিয়ে রেখে দেবো। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ছোলাগুলো ভিজে প্রায় দুগুণ হয়ে গেছে। এই ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে রেসিপিটা বানাবো বলে। এখানে দেখো, আমি একটা প্রেসার কুকার নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলো আমি ঠিক ছেঁকে নিয়ে নেবো, কারণ এই জলটা ব্যবহার করব না। এইবার ছোলার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এইবার এর সঙ্গে দিয়ে দেবো জল। জলটা এমন দিতে হবে যাতে সব ছোলাগুলো জলের নিচে থাকে। জল দেওয়ার পর এটা 2 থেকে 3টে সিটি লাগিয়ে দেবো। এই থেকে দেখো, আমি একটা নিয়েছি রসুন। এই রেসিপিটা বানাতে গেলে রসুন অবশ্যই দরকার। আর এখানে নিয়েছি আমি কিছু কারি পাতা। তবে কারি পাতা যদি তোমরা ব্যবহার করতে না চাও বা হাতের কাছে না থাকে, তাহলে তোমরা স্কিপ করতে পারো। রসুনটা আমি এরপর ছিলে নেব। দেখো, 7 থেকে 8টা রসুনের কোয়া আমি ছিলে নিয়েছি। তো এটাকে আমি সাইডে রেখে দেবো। তারপরে এগিয়ে চলে যাব নেক্সট প্রসেসে। দেখো, আমি একটা কাঁচের পাত্র নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বাটার। তোমরা যদি এখানে বাটার দিতে না চাও, তাহলে তোমরা ঘি বা তেলও ব্যবহার করতে পারো। বাটারটা আমি একটু ভালো করে এইভাবে ম্যাশ করে নেব স্পুন দিয়ে। এইবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ হলুদ, আর তার সঙ্গে দিয়ে দেবো রেড চিলি পাউডার, মানে লাল লঙ্কার পাউডার, কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 টিস্পুন কর্নফ্লোর আর 1.5 টিস্পুন চালের পাউডার। তার সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। বাটারটা অবশ্যই আমার সল্টেড বাটার, ওই জন্য খুব কম লবণ আমি এখানে ব্যবহার করেছি। তারপর সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিলাম একটুখানি জল, কারণ এই উপকরণগুলো একটু শুকনো শুকনো ছিল, যার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে এটা একটু স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইবার দেখো, এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। কাশ্মীরি লাল লঙ্কার পাউডার আমি এই কারণেই ব্যবহার করেছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। তোমরা এখানে চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো, তবে খুবই সামান্য পরিমাণে। এবার দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে পেস্টটা আমি কত স্মুথ বানিয়েছি। আর এদিকে দেখো, ছোলাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো ছোলাগুলো সিদ্ধ হয়েছে কতটা ঠিক আমি তোমাদেরকে দেখাবো। আর একটা কথা, তোমরা যদি কর্নফ্লোর ব্যবহার করতে না চাও, তাহলে ওই কর্নফ্লোরের জায়গায় বেসন ব্যবহার করতে পারো, তবে খুবই কম পরিমাণ, 1 টিস্পুন পরিমাণ। আর এই দেখো ছোলাটা কেমন সিদ্ধ হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এইবার এই ছোলাগুলো এই যে আমি স্মুথ পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো। একটা স্পুন দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নেব। তবে একদম ঠান্ডা করে ছোলাগুলো কিন্তু এখানে দেবে না, একটু গরম রেখে তবেই এই স্মুথ পেস্টের সঙ্গে ছোলাগুলোকে মিক্স করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছোলাগুলো আমি পেস্টের সঙ্গে মিক্সড করে নিয়েছি। আর এটা দেখতে কিন্তু একটা দারুণ লাগছে। দেখে এখনই কিন্তু এটা খেতে মন যাচ্ছে, তবে না, এখন খেলে কিন্তু এটা ভালো লাগবে না। এটা একদম ডিপ ফ্রাই করে খেতে হবে। এইবার চলো তাহলে এখানে দিয়ে দিই কিছুটা মিন্ট লিভস। যদি তোমাদের কাছে মিন্ট লিভস না থেকে থাকে, তাহলে তোমরা এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো, কিংবা মেথি পাতা ব্যবহার করতে পারো। আর যদি কেউ কিছু ব্যবহার করতে নাই চাও, তাহলে কিন্তু না ব্যবহার করলেও চলবে, স্কিপ করে দিতে পারো। এইবার চলো তাহলে এটা রেডি হয়ে গেছে। আমি এরপর ডিপ ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি গ্যাসের ওপর একটা চাপিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তো তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। আর যখন ছোলাগুলো তুমি কড়াইয়ের মধ্যে এইভাবে দেবে, তখন কিন্তু ফ্লেমটাকে হাই রাখতে হবে। সমস্ত ছোলা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর, মানে যতটা পরিমাণ ছোলা তুমি কড়াইয়ের মধ্যে দিতে চাও, ততটা পরিমাণ ছোলা দেওয়ার পর তারপরেই তুমি ফ্লেমটা মিডিয়াম করবে। লো কিন্তু করা যাবে না, মিডিয়াম থেকে হাই ফ্লেমে ছোলাগুলোকে ফ্রাই করে নিতে হবে। যতটা পরিমাণ ছোলা এখানে ধরবে কড়াইতে একবারে, তত পরিমাণ ছোলা আমি দিয়েছি। আর দেওয়ার পরে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। তো মিডিয়াম করার পর 2 থেকে 3 মিনিট কিন্তু ছোলাটাকে খুব ভালো করে ফ্রাই হতে দিতে হবে। তারপর একটা ঝাঁঝরি দিয়ে ছোলাগুলোকে নেড়ে চেড়ে ডিপ ফ্রাই করে নিতে হবে, একদম কুরকুরে। আর দেখবে ফ্রাই করতে করতে ছোলাগুলো একদম ডিপ ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক এই রকম। এমত অবস্থায় আমি কিন্তু ছোলাগুলো দেখো প্লেটে তুলে নিচ্ছি। আর দ্বিতীয়বার যেটা ছিল আমি ছোলাগুলো সেটা দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম দেখো কারি পাতা আর রসুন। কারি পাতা রসুন এইভাবে ব্যবহার করলে এর মধ্যে ফ্লেভারটা আরো সুন্দর আসবে, আরো টেস্টি লাগবে, খেতে খুব সুন্দর লাগবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা। আমরা কিন্তু প্রত্যেকেই দৈনন্দিন জীবনে যে খাবার খেয়ে থাকি, তার 80% খাবার আমরা
সেই খাবারের গন্ধ শুকিয়ে খাই। যদি খাবারের গন্ধ মানে খাবারের যে সেন্স সেটা ভালো হয় তাহলে কিন্তু আমরা সেই খাবারটা খুব ভালো করে খেয়ে নিই। আর এই দেখো আমার একদম ছোলাগুলো ফ্রাই হয়ে রেডি হয়ে গেছে। এইবার আমি ছোলাগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর আমি একটা পাত্রের মধ্যে নিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেড চিলি পাউডার, কিছুটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার আর তার সঙ্গে দিয়ে দিলাম চাট মশলা পাউডার, সবশেষে দিলাম বিট লবণ। তোমাদের কাছে যদি চাট মশলা পাউডার না থাকে তবে তোমরা অবশ্যই আমচুর পাউডার ব্যবহার করতে পারো। এখানে সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে ছোলার সঙ্গে মিশিয়ে নেব। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ ছোলার টেক্সচার কত সুন্দর দেখতে লাগছে। যখন এই সমস্ত মশলা ছোলার সঙ্গে মেশাবে তখন কিন্তু ছোলাগুলোকে হালকা গরম রাখতে হবে, একদম ঠান্ডা করে মেশাবে না, হালকা গরম অবস্থাতে মিশিয়ে নেবে। আর এই দেখো এর টেক্সচার দেখতে কত সুন্দর লাগছে, আর দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক ততটাই সুন্দর, ততটাই কুরকুরে। চায়ের সঙ্গে এটা দারুণ খেতে লাগে। কেউ দেখে এটা ভাবতেই পারবে না তুমি এটা বাড়িতে বানিয়েছো, সবার মনে হবে তুমি এটা বাইরে রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছো। একবার বানালে বাড়িতে বাচ্চা বয়স্করাও পর্যন্ত প্রতিদিন তোমার কাছে ডিমান্ড করবে এই রেসিপিটা বানানোর জন্য। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, খুব বেশি বেশি পরিমাণে শেয়ার করবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।